আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রুশ হামলায় তীব্রতায় বাগমুদ থেকে পিছু হটতে শুরু করেছে রুশ বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। পশ্চিমা চক্রাঙ্গনে উপেক্ষা করে রাশিয়াকে সরাসরি সমর্থন দিল উত্তর কোরিয়া। এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেল আবিব। 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে 4টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আমি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি, ট্রাম্পের ঘোষণা। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দিব, রেগে আগুন কিমের বোন। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রুশ হামলার তীব্রতায় বাগমুদ থেকে পিছু হটতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। বিগত 1 বছর ধরে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়ার বাহিনী। এসব অঞ্চলের মধ্যে রয়েছে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন। গণভোটের মাধ্যমে এই অঞ্চলগুলো নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নিয়েছে রাশিয়া। তবে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন বাহিনী। এরই অংশ হিসেবে দোনেৎস্ক বাগমুদ শহরে তীব্র লড়াই চলছে। একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে রুশ বাহিনী, পিছু উঠতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। কয়েক মাস ধরে বাগমুদে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত 2 সপ্তাহ ধরে রুশ বাহিনী হামলার তীব্রতা প্রচন্ড বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে এখন কৌশলগত কারণে পিছু হটতে শুরু করেছে ইউক্রেনের সেনারা। বুধবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়াস্কি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-কে এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে ইউক্রেনের সেনারা সেখান থেকে সরে যাবে। জানা গেছে, বর্তমান দোনেৎস্কের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে রুশ সেনাদের হাতে। পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে এখনো কয়েকদিন সময় লাগতে পারে। এরপর দোনেৎস্ক অবশ্য শহরগুলো দখল নিতে পারে রাশিয়া। এদিকে ইউক্রেন উচ্চ পদস্থ কর্মকর্তা বাগমুদ থেকে সরে যাওয়ার কারণে ইঙ্গিত দিলেও রাশিয়া ভাড়াটে সেনাবাহিনী ওগানার গ্রুপ প্রতিষ্ঠাতা ইয়াভরি দাবি করেছেন বাগমুদ আরো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। তিনি জানান, শহরটি নতুন করে আরো কয়েক হাজার সেনাকে পাঠিয়েছে ইউক্রেনের কমান্ডাররা। পশ্চিমা চক্রাঙ্গনে উপেক্ষা করে রাশিয়াকে সরাসরি সমর্থন করল উত্তর কোরিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার প্রতি সরাসরি সমর্থন জানালো উত্তর কোরিয়া। শনিবার একটি বিবৃতি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, সেখানে যুদ্ধের পরিস্থিতি পুতিনকে সরাসরি সহায়তা কিম জং উনের প্রশাসন কথা জানিয়েছে। খবর রয়টার্সের। শনিবার প্রকাশিত বিবৃতিতে নর্থ স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় পশ্চিমাদের দোষারোপ করে উত্তর কোরিয়া এ সময় মার্কিন রাজনীতিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিশ্বকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার অভিযোগ, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করেছে ওয়াশিংটন। সেগুলো মক্ষম জবাব দিতে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পিয়ংইয়ং আঞ্চলিক সক্ষমতা ভারসাম্য রক্ষার তাদের অন্যতম লক্ষ্য। দক্ষিণ কোরিয়া জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোনোভাবেই মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন। এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। ভারত ও রাশিয়ার যৌথ প্রতিরক্ষা কোম্পানি ব্রাসেলস এফোর্স 5 থেকে 6 বছরের মধ্যে প্রথম হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। ব্রাসেলস এফোর্সের বরাদ্দে ভারতের সংবাদ মাধ্যম এএনআই এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ব্রাসেলস এফোর্সের সিআইও এমডি অতুল রেন বলেছেন, ব্রাসেলস এফোর্স হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। 5 থেকে 6 বছরের মধ্যে আমরা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করব। ভারতের স্বাধীনতা 75 বছরের সঙ্গে মিল রেখে ভারতের অন্যতম সফল অত্যাধুনিক অংশীদারিত্ব কর্মসূচির অবিশ্বাস্য যাত্রাকে নিশ্চিত করতে ব্রাসেলস এফোর্সের সোমবার রজত বর্ষ জয়ন্তী উদযাপন করতে চলেছে। অপরাজয় ব্রাসেলসের প্রথম সুপারসনিক লঞ্চ গৌরবময় 21 বছর স্মরণের রজত জয়ন্তী বর্ষ চলতি বছরে 12তম জুন থেকে শুরু হবে। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেল আবিব। ইসরায়েলের অতি ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে রাজধানী তেল আবিবে।
টিআরসি ওয়ার্ল্ড ও আল জাজিরা জানিয়েছে, ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভে অংশ নেয়। এদিন রাজধানী তেল আবিব ছাড়াও হাইফার কাছে জেরুজালেম কারমিয়েলে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। তেল আবিবে বিক্ষোভ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ। খবরে বলা হয়েছে, তেল আবিব বিক্ষোভ করে ইসরায়েলের পতাকার পাশাপাশি ফিলিস্তিনি সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেছেন। স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বেশ ফেস্টুন লক্ষিত হয়েছে। কোন কোন ব্যানারে নেতানিয়াহু তার সরকারের চরম ডানপন্থীদের ছবির ক্যাপশনে লেখা ছিল, একটি উটটি জাতিকে নিচে নামিয়ে দিচ্ছে তারা। জানুয়ারিতে দেশটির ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার প্রধান নেতানিয়াহুর জাতীয়তাবাদী জোটের শপথ নেওয়ার পর থেকে নিয়মিত ভিত্তিতে প্রতি সপ্তাহে শনিবার বিক্ষোভ করে আসছে ইসরায়েল। শনিবার ছিল টানা নবম সপ্তাহের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাব দিয়েছে তাতে আদালতের স্বাধীনতা খর্ব হয়েছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে, কারণ নতুন আইন কার্যকর হলে সরকার তাদের ইচ্ছা অনুযায়ী বিচারক নিয়োগ দিতে পারবে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সকলে। 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত, 4টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া 4টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেচিএন জানিয়েছে, কোরিয়ার পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট নর্থ হেমগিং প্রদেশে কিম কয়েকটি সিটি থেকে কোরিয়া উপদ্বীপে উত্তর উপকূলের কাছে সাগরে এই 4টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অন্য ইউনিটগুলো নিরাপত্তা বেষ্টনী এলাকাগুলোতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি। এমন এক সময় পিয়ংইয়ং এ পরীক্ষার কথা জানান যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কি করা যায় তা নিয়ে আলোচনা চালাচ্ছে। এদিকে উত্তর কোরিয়া জাতিসংঘের বিরুদ্ধে চরম পক্ষপাতের অভিযোগ তুলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক ডাকার তারা এই অভিযোগ করল। উত্তর কোরিয়ার দাবি, জাতিসংঘ তাদের সামরিক কর্মকাণ্ড নিয়ে অযথা আচরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ানে কিছু বলছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সূত্র পাঁচ টুডে। আমি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি, ট্রাম্পের ঘোষণা। একমাত্র তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক সম্মেলনের বক্তৃতায় দেওয়ার সময় ট্রাম্প এমন মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, আমি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবেশের আগে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি। পুতিনের সঙ্গে একমাত্র আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস তিনি আমার কথা শুনবেন এবং এই যুদ্ধ থামাতে একদিনের বেশি সময় লাগবে না। এর আগে 2024 সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান ট্রাম্প। তবে তার দল থেকে তিনি অনুমোদন পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেবে, রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন কিম ইয়ং জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম ইয়ং জং এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুউকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী দেওয়া হলো। এই নিয়ে গত 3 দিন দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি উচ্চারণ করলো ইয়ং জং। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে এবং দ্রুত আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়া সেখান থেকে মিসাইল লঞ্চ করতে পারে, সেখানে আঘাত করে হানতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র। এই কথার জবাবে ইয়ং জং বলেছেন যে পাগল শুরু এ কথা ভুল বলেছেন। একটি পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে একথা বলা সম্ভব নয়। ইয়ং জং বলেছেন, দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সম্পর্কের পথ বেছে নেয়, তাদের আমাদের পারমাণবিক বাহিনীকে অনিবার্যভাবে দায়িত্ব পালন করতে হবে। কিম জং উনের বোন বলেছেন, তার দেশের পারমাণবিক বাহিনী প্রাথমিক মিশন প্রতিরোধক হিসেবে কাজ করবে। যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয় তাহলে পরমাণু অস্ত্রগুলি ব্যবহার করে সমস্ত সেনাকে নির্মূল করা হবে। তিনি আরো দাবি করেছেন, উত্তরের তুলনায় দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি অনেক বেশি।
সেটা ঠিক নয়। রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1 লক্ষ সেনা পাঠিয়েছে। বুধবার ইয়ং পোস্টের এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাচেঙ্কো রাশিয়ার চ্যানেল ওয়ানকে বলেছেন, 1 লক্ষ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা ইউক্রেনে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি আরো বলেছেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো। তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে তাদের বরণ করে নেওয়া উচিত। এদিকে ইতিমধ্যে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গিয়েছে এবং তাদের সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। নিউ ইয়র্ক ভিত্তিক কাউন্সিল ফর রিয়েশন অনুসারে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের 4র্থ এবং শক্তিধর দেশ। প্রায় 13 লক্ষ সক্রিয় সেনা রয়েছে দেশটিতে। এছাড়া সংযুক্ত সেনা হিসেবে রয়েছে আরো 6 লক্ষ। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেলি এনকে জানিয়েছেন, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার সূত্র বরাদ্দে ডেলি এনকে জানিয়েছে, রাশিয়ার যুদ্ধে জিততে কিম জং উন পূর্বে ইউক্রেনে দোনবাস অঞ্চলে 1000-এর বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করেছেন। সূত্র পালস টুডে।